হ্যালো, কেমন আছেন সবাই? দেখেন কি একটা অবস্থা, দেখতে পাচ্ছেন? এগুলো সব বাড়ির, গ্রাম থেকে আসছে সতেজ সবজি। আমার এক ছাত্রীরা ঈদ করতে বাড়িতে গেছিলো, তো আসার সময় এগুলো নিয়ে আসছে। এই দেখেন, এটা আবার কি? এটাকে চিনেন কেউ? ডুমুর। কে কে খাইছেন বলেন? কে কে খান এগুলো? আমরা তো সবজি হিসেবে খাই, তবে অনেক জায়গায় এগুলো ফল হিসেবেও খাই। তো এই তো আমি ডুমুর কাটার জন্য একটা পাত্রে একটু জল হলুদ মিশিয়ে নিয়েছি, লবণ আর হলুদ, তাহলে কষ্টটা থাকে না আর কি। তো দেখতেই পেলেন আমি কিভাবে চারিপাশ কেটে নিলাম। এই যে দেখেন কি সুন্দর, একদম সবুজ সবুজ। আমার হাতের অবস্থা শেষ। আচ্ছা যাই হোক, যদি জলের মধ্যে আপনারা হলুদ আর লবণ মিশিয়ে কাটার পরে ভিজিয়ে রাখেন, তাহলে সেটা আর কালো হয়ে যাবে না, কষগুলো সব পানির সাথে মিশে যাবে। তো এই তো আমি রান্না করতে চলে আসছি। কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে আমি কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেব, দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি ভেজে নেব। আমি বারবার ঢাকনা দিয়ে এবং সুন্দর করে ভেজে নিয়েছি। একটু কাঁচা মরিচ আর টমেটোও দিয়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এবার আদা আর জিরা বাটাটা আমি একটু দিয়ে দেব, বেশি পরিমাণই দেব না, যেহেতু সবজিটার পরিমাণ কম, একটু কমই দেব। তো এবার আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। সবজির থেকে কাঁচা মশলার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই কষিয়ে নেব। যখন দেখব সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। এই যে দেখতেই পেলেন, একদম আমার সবজিগুলো এখনই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। এবার এগুলো আমি সুন্দর করে ফুটতে দেব, যদিও সেদ্ধ হয়েই গেছে, আর একটু ফুটতে দিয়ে দেব একটা পাত্রে। এবার আমি চালের গুঁড়ো আর সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি। আপনারা হয়তো জানেনই যে আমি নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করি। তো এখন এই তো দিয়ে দিলাম, দিয়ে আমার ছেলে চলে আসছে চুলা বন্ধ করতে। যাই হোক, আমি সেই মিশ্রণটি দেওয়ার পরে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার চুলার জালটা বন্ধ করে সামান্য একটু ঘি আর একটু ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। ব্যাস, আমার রান্না শেষ। যারা নিরামিষ পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে এই রান্নাটি চমৎকার লাগবে। তো এই তো আমার রান্না শেষ, আমার তরকারির ফাইনাল লুক। এটা আসলে অনেক মজার হয়েছিল, যদিও আমার কাছে সবসময় এই মাছ মাংসর থেকে নিরামিষ বেশি পছন্দ। তো এই তো আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো রান্নাবান্না শেষ করেছি, খাওয়া দাওয়া শেষ করেছি, আমার বাচ্চারা চলে আসছে, এখন আমি পড়াতে বসছি। ভিডিওটা শেষ করছি, আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, টাটা, বাই বাই।